বিশ্বাস করুন, গরুর মাংসের এই আচারটা খাওয়ার পর আপনারা দুনিয়ার সমস্ত আচারের স্বাদ বলতে বাধ্য হবেন, কারণ এটা কোনো আচার না, এটা একটা অমৃত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আপনারা যারা ভাবছেন কিভাবে গরুর মাংসটাকে আপনাদের আপনজনের জন্য দেশের বাইরে পাঠাবেন, আজকের রেসিপি তাদের জন্য। কারণ এইভাবে গরুর মাংস দিয়ে আচারটা তৈরি করলে প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। আর এই আচারটা তৈরি করা একদমই সহজ, নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না, বাড়তি কোনো ঝামেলাও নেই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ হাড় ছাড়া গরুর মাংস। সবচেয়ে ভালো হয় যদি এই মাংসের সঙ্গে আপনারা একটু চর্বিও রাখতে পারেন, তবে এই মাংসের মধ্যে হাড় না নেওয়াই ভালো। আর এই মাংসগুলোকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিয়েছি। আচারের মাংসটা এভাবে কেটে নিলেই বেশি ভালো হয়। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণের পরিমাণটা এখনই বেশি করে দিব না, কারণ এই মাংসটা অনেকটাই শুকিয়ে যাবে, তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। যেহেতু আচার একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগবে, তাই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ সরিষার তেল। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন, তবে আমরা সবাই জানি আচারের টেস্ট সবচেয়ে বেশি ভালো হয় সরিষার তেলে। মাংসের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা 30 মিনিট বা 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দিতে পারেন। আমি আর রেস্টে রাখবো না, আমি সরাসরি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিব। গরুর মাংসের এই আচারটা বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কিন্তু কোনো পানির ব্যবহার হবে না, আর সেই জন্যই কিন্তু চুলা হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে একদম লোতে। মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো এইভাবে ঢেকে জাল করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। যেহেতু এখানে এক্সট্রা করে কোনো পানি দিব না, তাই এই পানিটার মধ্যেই কিন্তু আমাদেরকে মাংসগুলো সিদ্ধ করে নিতে হবে 80%-এর মতো। গরুর মাংসের এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকেই রান্না করব, তবে একটু পর পর ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিব। আমি প্রায় 40 থেকে 50 মিনিট পর্যন্ত এইভাবেই ঢেকে রান্না করেছি, আর এখন দেখতে পাচ্ছেন সমস্ত পানি কিন্তু শুকিয়ে গেছে। মাংসগুলো কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, সমস্ত পানি শুকিয়ে গেছে, কালারটাও কিন্তু খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দিব, আর আচারের জন্য যে বাগার বা ফোড়নটা সেটা এখন তৈরি করব। প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি 1/2 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 6-7টার মতো এলাচ, নিয়েছি লবঙ্গ 6-7টার মতো, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। এরপর এখানে দিয়ে দিব আমি একটা বড় সাইজের রসুন কুচি, দিয়ে দিব 1 ইঞ্চের মতো আদা কুচি, ছোট বা দেশি রসুন দিয়ে দিব আমি প্রায় 10 থেকে 12টার মতো। এবার এই সব কিছুকে আমি তেলের সঙ্গে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব। রসুন আর আদা কুচিটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে আদা রসুন কুচি যেন পুড়ে না যায়, আদা রসুন কুচি হালকা লালচে করেই ভেজে নিতে হবে, পুড়ে গেলে কিন্তু পরে খেতে তিতা লাগবে। এরপর এখানে দিয়ে দিব 4-5টার মতো আস্ত শুকনো মরিচ, আর এটা কিন্তু চেষ্টা করবেন আদা রসুনের সঙ্গেই দিয়ে দেওয়ার। যদি আপনারা চান আপনাদের এই মাংসের আচারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকুক, তাহলে এখানে তেলের পরিমাণটা কিন্তু আরো বাড়িয়ে দিতে হবে। আর যদি চান নর্মালি ফ্রিজে রেখে খাবেন, তাহলে এই পরিমাণে তেলই কিন্তু ঠিক আছে। এবার এই মাংসগুলোকে আমি আরো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। মাংসের আচারের মাংসগুলো এখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। যদি এই মাংসের আচারটাকে দেশের বাইরে পাঠাতে চান, তাহলে তেলটা আলাদা করে মাংসগুলো দিবেন, তারপর তেল অ্যাড করে নিলেই হবে। আমি একটা মাংস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। আমার মনে হয় না এই আচারের সম্পর্কে আপনাদেরকে আমার মুখে কিছু বলে দিতে হবে, কারণ আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই আচারটা ঠিক কতটা মজা হতে পারে।
সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারটাকে সংরক্ষণ করার জন্য একটা কাচের জারে রেখে দিতে পারেন। নর্মাল টেম্পারেচারে এই আচারটা প্রায় 15 দিনের মতো ভালো থাকবে। এর বেশি যদি সংরক্ষণ করতে চান তাহলে আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারে রেখে দিবেন। 1 বছরেরও বেশি সময় ধরে এই আচারটা ভালো থাকবে। আসছে কোরবানির ঈদে একবার হলেও এই গরুর মাংসের আচারটা তৈরি করবেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।